দেখেন হাউ টু অডিট এ ওয়েবসাইট। এই ওয়েবসাইট অডিটটা খুবই 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 গুরুত্বপূর্ণ। একটা ওয়েবসাইট অডিট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কি জন্য গুরুত্বপূর্ণ? কারণ একটা ওয়েবসাইট র্যাঙ্কে না আসার পিছনে ওয়েবসাইটের অনেকগুলো ফল্ট থাকে, যে ফল্টগুলো সলভ করা না করার কারণে ওয়েবসাইটটা হচ্ছে র্যাঙ্কে আসে না। এখন এখানে যে এই একটা ওয়েবসাইটের যে টেকনিক্যাল প্রবলেম আছে বা একটা ওয়েবসাইটের যে অন পেজে সমস্যা আছে, সেটা আমি কিভাবে বুঝবো? সেটা বুঝবো যখন আমি এটাকে অডিট করব। যেমন আমি যে এখন এই যে টেকনিক্যাল প্রবলেমগুলো সলভ করলাম, এই টেকনিক্যালগুলো একটা ওয়েবসাইটে আছে কি নাই, একটা ওয়েবসাইটে অন পেজে সমস্যা আছে কিনা, একটা ওয়েবসাইটের এসইও স্কোর কি ভালো কিনা, এটা আমি কিন্তু অডিট করার আগ পর্যন্ত বুঝতে পারবো না। এখন এই ওয়েবসাইট অডিটটা আপনি নিজে নিজে করতে পারবেন না। এটা মানে অনেকগুলো টুলস আছে। এই টুলসের মাধ্যমে আপনাকে একটা ওয়েবসাইট অডিট করতে হবে। এটা আপনি এসইওবিলিটি লিখে গুগলে সার্চ করলেও চলে আসবে। হ্যাঁ, এসইউবিলিটি লিখে যদি গুগলে সার্চ করেন তাও চলে আসবে। তো একটু সময় নিচে লোডিং হয়ে নিক। আচ্ছা, চলে আসছে। আমি এখান থেকে অ্যাকসেপ্ট অল কুকিজে ক্লিক করব। দেখেন এই টুলসটার ইন্টারফেসটা এরকম। আরো অসংখ্য টুলস আছে, অসংখ্য টুলস আছে। আপনারা নিজে নিজে রিসার্চ করবেন, রিসার্চ করে যদি এর থেকে আরো ভালো কিছু পান, হ্যাঁ, সেটা আপনাদের যদি একজনে পান আপনাদের গ্রুপে শেয়ার করে দিবেন। আমি রিসার্চ করে যেটা পাইছি আমি এটা আপনাদেরকে দেখাইছি। তবে এটাতে আপনি ডেইলি 3টার বেশি ওয়েবসাইট ফ্রিতে অডিট করতে পারবেন না। আচ্ছা, এখন ধরেন আমি আমার নিজের ওয়েবসাইটটা বায়ারের ধরেন, আপনি ধরেন কোন একজন বায়ারকে হুক করবেন, কোন একজন বায়ারকে আপনি হুক করবেন, সেক্ষেত্রে আপনি গুগলে চলে যান। গুগলে যাওয়ার পর আপনি এখানে যে কোনো একটা নিশ নিয়ে সার্চ করেন। যেমন ধরেন প্যাট শপ ইন ইউএসএ সার্চ করলেন। সার্চ করার পর এখানে তো অসংখ্য 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 রেজাল্ট চলে আসবে প্রত্যেকটা ওয়েবসাইট। তো আপনি এখান থেকে ধরেন এই ওয়েবসাইটটাকে, এটা না, ধরেন আমি অ্যাড যেগুলো চালাইতেছি এখান থেকে একটা নিই। ধরেন এই ওয়েবসাইটটাকে আমি নতুন একটা ট্যাবে ওপেন করি। ওপেন করার পর এই ওয়েবসাইটের যে ডোমেন নেমটা আছে না, মানে ডোমেন নেম কোনটা, ডাব্লিউ থেকে .com পর্যন্ত আর কি। তো এখান থেকে আমি এটাকে কপি করি। কপি করার পর এসইউবিলিটিতে চলে যান। যাওয়ার পর এখানে এই যে ইউআরএল অপশন আছে না, এই ইউআরএল অপশনে আপনি এই ইউআরএলটা পেস্ট করে দেন, দেন অ্যানালাইজ ওয়েবসাইট এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর এই ওয়েবসাইটের সবকিছু আপনাকে বের করে দেওয়া হবে। এবং এখানে এত বেশি ডাটা দেওয়া হবে যেটা সবগুলো আপনার কখনোই দরকার হবে না। অ্যাজ এ এসইও এক্সপার্ট আপনার হাতে গোনা কয়েকটা জিনিস মানে দরকার হবে বায়ারকে হুক করার জন্য। এবং এখানে মানে এমন এমন বিষয় রয়েছে যেগুলো হচ্ছে একজন ওয়েব ডেভেলপারের কাজ আছে, এখানে একজন গ্রাফিক্স ডিজাইনের কাজ আছে, ওয়েবসাইট ডিজাইনারের কাজ আছে, এসইও এক্সপার্টের কাজ আছে। মানে পুরো একটা ওয়েবসাইট আপনাকে অ্যানালাইসিস করে দিবে। হ্যাঁ, এখানে দেখেন এই ওয়েবসাইটটার এসইও স্কোর 68। আপনার একটা হুক করার অপশন আপনি পেয়ে গেছেন। আপনি জানেন যে ওভারঅল র্যাঙ্ক ম্যাথের ভাষা অনুযায়ী যদি 80+ স্কোর থাকে তাহলে সেটা ঠিক আছে, যদি 80-র নিচে হয় তাহলে সেটা ঠিক নাই। তাহলে আপনি এখানে তাকে হুক করার একটা অপশন পেয়ে গেছেন। দেখেন এটা ইয়েলো শো করতেছে। যদি এটা গ্রিনে গ্রিনে থাকতো তাহলে আপনি আর এই বায়ারকে টার্গেট করে লাভ হইতো না। যেহেতু আপনি এসইও এক্সপার্ট, আপনি এখন বায়ারকে হুক করতে পারবেন যে দেখো বাবা, আমি তোমার এই ওয়েবসাইটটা অডিট করছি, তোমার তো এসইও তে সমস্যা, তোমার এখানে তো মাত্র 68% এসইও স্কোর, তোমার এটা তো 80+ হওয়া উচিত। আচ্ছা, তারপর এখানে দেখেন মেটা ইনফরমেশন দেখাচ্ছে, পেজ কোয়ালিটি দেখাচ্ছে, পেজ স্ট্রাকচার কত, লিঙ্ক স্ট্রাকচার কত, এগুলো আপনার সবকিছু আপনার দরকার হবে না। আপনি এসইও স্কোরটা দেখবেন। তারপর এখান থেকে দেখেন কি কি সমস্যা আছে এই ওয়েবসাইটটাতে। এখানে ওভারঅল একটা মানে ওরা রেড মার্ক করে দেখা দিচ্ছে কোনটা কোনটাতে সমস্যা আছে, এটা রেড মার্ক করে দেখা দিচ্ছে। কি সমস্যা? অনলি ইউজ H1 হেডিং ইন ইউর টেক্সট। বলতেছে ওই যে হেডিং ট্যাগ আছে না, মাত্র একটা ইউজ করছে, তাহলে এটা অন পেজে সমস্যা। অবশ্যই অন পেজে সমস্যা, কারণ সে মাত্র তার আর্টিকেলে একটা মাত্র হেডিং ট্যাগ ইউজ করছে, H1 ট্যাগ ইউজ করছে, এখানে আরো অনেকগুলো ইউজ করতে হবে। সো আপনি এটাকে মানে এটা অন পেজের জন্য আপনি বলতেন যে তোমার অন পেজে সমস্যা আছে। তারপর এখানে দেখেন ইমপ্রুভ দ্য পেজ রেসপন্স টাইম। এই পেজের রেসপন্স টাইম এটা আপনার কাজ না, মানে পেজের রেসপন্স টাইম কম, এটা কিন্তু ডেভেলপারের কাজ। সো এটা আপনি টার্গেট করার দরকার নেই। তারপর বলছে ট্রাই টু রিডিউস দ্য নাম্বার অফ ইউজ সিএসএস ফাইল। সিএসএস ফাইলও এটা আপনার কাজ না, এগুলো ডেভেলপারদের কাজ। জাভা স্ক্রিপ্ট এটাও ডেভেলপারদের কাজ। রিভিউ অ্যান্ড ইমপ্রুভ দ্য পেজ টাইটেল, এই যে দেখেন এটা কিন্তু আবার আপনার কাজ। হ্যাঁ, এটা তার টাইটেলে সমস্যা আছে দেখছেন। রিভিউ অ্যান্ড ইমপ্রুভ দ্য পেজ টাইটেল, পেজের টাইটেল গুলোতে যে আর্টিকেল গুলো লিখছে এগুলোর টাইটেলে সমস্যা আছে। তাহলে আপনি এখানে একটা জিনিস পাইলেন, এখানে একটা জিনিস পাইলেন, এখানে এসইও স্কোর একটা জিনিস পাইলেন। তারপর আপনি নিচের দিকে যান। এবার দেখেন এই যে টাইটেলে কি সমস্যা আছে সেটা এখানে বলে দিচ্ছে।
টাইটেলে কি কি সমস্যা আছে ইয়েলো মার্ক করে তারা বলে দিচ্ছে। এগুলো আপনারা একটু সময় নিয়ে পড়বেন, একটু রিসার্চ করবেন। আমি জাস্ট ওইগুলো দেখাই দিচ্ছি, আপনারা রিসার্চ করবেন যে কোনটা কোনটা বিষয় বায়ারের কাছে তুলে ধরা উচিত। এই যে রিপোর্ট শিটটা আপনারা পাবেন, এই রিপোর্ট শিটটা নিয়ে মিনিমাম 1 ঘন্টা আপনারা রিসার্চ করবেন মিনিমাম। প্রত্যেকটা বিষয় আপনি বারবার পড়বেন, কোন বিষয়গুলো আপনার বায়ার সামনে তুলে ধরা উচিত, কোন বিষয়গুলো প্রবলেমগুলো আপনি নিজে সলভ করতে পারবেন, এই বিষয়গুলো আপনারা টার্গেট করবেন, টার্গেট করে এগুলো নোট ডাউন করবেন, পুরো রিপোর্টটা পাঠিয়ে দিবেন। রিপোর্ট শিটটা কিভাবে মেক করতে হয় আমি দেখাই দিচ্ছি। আচ্ছা তাহলে দেখেন, এই যে তার মেটা ডেসক্রিপশনের সমস্যা আছে, মেটা ডেসক্রিপশন, দ্য মেটা ডেসক্রিপশন ইজ টু লং। হ্যাঁ, মেটা ডেসক্রিপশন অনেক বেশি বড় দিয়ে দিছে, তার মানে এটা অন পেজে সমস্যা আছে। হ্যাঁ, তাহলে আপনি এই বিষয়গুলো বলবেন যে তোমার অন পেজে সমস্যা আছে, কোথায় কোথায় অন পেজে এই মেটা ডেসক্রিপশনের সমস্যা আছে, টাইটেলের সমস্যা আছে। তারপর দেখেন ক্রলেবিলিটি, ক্রলেবিলিটি মানে কোনটা, ক্রলেবিলিটি মানে হচ্ছে রোবটস ডট টিএক্সটি। হ্যাঁ, এটাতে কিন্তু প্রবলেম নাই, এটা গ্রিন আছে, হ্যাঁ এটা ঠিক আছে। তার মানে তার মনে হয়, এই যে দেখেন ক্যানোনিক্যাল ইউআরএল তার ঠিক আছে, গ্রিন ঠিক আছে। তার মানে তার মনে হচ্ছে মানে র্যাঙ্ক ম্যাটটা তার হয়তো ইনস্টল করা আছে, মানে তার টেকনিক্যালে তেমন বেশি সমস্যা নেই। বাট তার অন পেজে বেশ কিছু সমস্যা আছে। ল্যাঙ্গুয়েজ আমার দেখার দরকার নেই, এই যে অল্টারনেটিভ ট্যাগ এটা আমার দরকার নেই, এই যে আদার মেটা ট্যাগ এগুলো সব ওকে আছে, যেগুলো গ্রিন ঠিক আছে এগুলো তো ঠিকই আছে। যেখানে যেখানে সমস্যা সেগুলো আপনি হচ্ছে দেখবেন, এই যে রোবটস ডট টিএক্সটি ইন্ডেক্স করা আছে। হ্যাঁ, যদি ইন্ডেক্স করা না থাকতো তাহলে আপনি বলতেন যে তোমার তো টেকনিক্যালিও সমস্যা আছে, তোমার রোবটস ডট টিএক্সটিটা সেট আপ করা নেই। যদি এটা ইন্ডেক্স না থাকতো তাহলে আপনি এটা হুক করতে পারতেন, যেটা একটু আগে আমরা দেখলাম যে রোবট ডট টিএক্সটি কিভাবে সেট আপ করতে হয়। তারপর এখান থেকে দেখবেন কোনটা প্রবলেম আপনি সলভ করতে পারেন সেগুলো দেখবেন। এই যে কন্টেন্টের সমস্যা আছে, দিস দিস টাইপস ওয়ার ফাউন্ড ইনফরমেশন ইনফর্ম, এখানে বাদ বাকি বিষয়গুলো গ্রিন ঠিক আছে। আচ্ছা এটা কোনো প্রবলেম না। ফ্রেমস এটা আমাদের দেখার বিষয় না, মোবাইল অপটিমাইজেশন এটাও আমাদের দেখার বিষয় না, এগুলো ডেভেলপারদের কাজ। তারপর এগুলো এই বিষয়গুলো আমাদের দরকার নেই। এই যে ইমেজ এসইও, এটা কিন্তু অন পেজে সমস্যা। দেখেন 10 ইমেজ হ্যাভ নো অল্টার অ্যাট্রিবিউট, দ্য কন্টেন্ট অফ দ্য অল্টার অ্যাট্রিবিউট ইজ ইউজড বাই সার্চ ইঞ্জিন। দেখেন ওই যে ইমেজ অল্টার টেক্সট, উনি 10টা ইমেজ ইউজ করছে, বাট কোনটাতে উনি অল্টার টেক্সট যেটা আছে, অল্টার টেক্সটে গিয়ে উনি ওনার ফোকাসিং কিওয়ার্ডটা দেয় নাই। তার মানে ওনার এটা অন পেজে সমস্যা আছে, এটাকেও আপনি আপনি পিক করতে পারেন, এই প্রবলেমটাকেও আপনি পিক করতে পারেন। তারপর হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক, এটা আমার দেখার দরকার দরকার নাই, এটাও দরকার নাই, এগুলো সবকিছু ঠিকঠাক আছে। তারপর এখানে এই বিষয়গুলো আমাদের দরকার নেই, এগুলো এগুলো আমাদের কাজ না। এই যে H1 হেডিং, টু মেনি H1 হেডিং, এবার দেখেন এই যে এটা কিন্তু অন পেজের সমস্যা, এটা কিন্তু অন পেজের সমস্যা। তোমার বলবেন যে তোমার তো অনেক বেশি তুমি H1 ট্যাগ ইউজ করছো, বাট H2 H3 এই ধরনের ট্যাগগুলো তুমি ইউজ করো নাই। তো সেক্ষেত্রে আপনি তাকে এই বিষয়গুলো আইডেন্টিফাই করে তাকে আপনি মেল করতে পারেন। সেক্ষেত্রে হয়তো সে, যদি তার ওয়েবসাইটের প্রতি মায়া থাকে, তার যদি বিজনেসটা ওয়েবসাইট কেন্দ্রিক, তার যদি বড় বিজনেস থাকে, তাহলে সেক্ষেত্রে সে আপনাকে নক করার সম্ভাবনা থাকবে। এখন এখানে আমি বললাম, এটা আমি ওভারভিউ বলছি, যেটা যেটা আপনি পারবেন, যে সমস্যাটা আপনি সমাধান করতে পারবেন সেটা সেটা আপনি পিক করবেন, এগুলোকে নোট ডাউন করবেন, সুন্দর করে তাকে সুন্দর ফরম্যাটে মেল করবেন। এই পুরো শীটটা তাকে আপনি পাঠিয়ে দিবেন যে আমি তোমার ওয়েবসাইট অডিট করছি। আপনি চাইলে আপনি যে যে বিষয়গুলো বায়ারকে দেখাবেন, আপনি একটা এক্সেল শিট নেন বা ডক শিট নেন, ডক শিট নিয়ে আপনি লিখতে পারেন এভাবে। ধরেন এখান থেকে আমি আরেকটা ডক শিট নিই, ড্রাইভে চলে যাই। যে যে প্রবলেমগুলো আপনি ফিক্স করবেন সেই সেই প্রবলেমগুলো আপনি এখানে নোট ডাউন করতে পারেন। ধরেন আমি এখান থেকে ডক শিটে নিই, ডক শিট নিলে ভালো হবে। প্রথমে আপনি এখানে দিতে পারেন ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দিবেন। তারপর এবার প্রথমে 1 নম্বরে রাখতে পারেন এসইও স্কোর, কলম দেন। এবার আপনি এখানে এসইও স্কোর কত পাইছেন এই ওয়েবসাইটের, মাত্র 68। এখানে আপনি বসান 68, ব্র্যাকেটে লিখে দেন ইউ শুড আপগ্রেড আপগ্রেড দিস স্কোর টু 80+, 80+। তারপরে এবার নিচে যান, এরপরে কি প্রবলেম আছে আপনি দেখেন, এই যে দেখেন অনলি ইউজ H1 হেডিং ইন ইউর টেক্সট, আপনি শুধুমাত্র আপনার আর্টিকেলগুলোতে H1 ট্যাগ ইউজ করছেন। হ্যাঁ, অন্যগুলো আপনি ইউজ করেন না, তাহলে এটা অন পেজের সমস্যা। তাহলে আপনি এখানে এখানে লেখেন যে অন পেজ প্রবলেম, মানে ফাউন্ড। আমি যেভাবে লিখতেছি এভাবে মানে লিখতে হবে এরকম না, আপনি আরো সময় নিয়ে সুন্দর করে আপনার নিজের মেধা খাটিয়ে প্রয়োজনে আরেকটু রিসার্চ করে তারপর হচ্ছে বিষয়গুলো রেডি করবেন। ফাউন্ড
প্রবলেম প্রবলেম অন প্রবলেম অন পেজ, অন পেজ। এবার অন পেজে কি কি সমস্যা পাইছেন? এক নাম্বার, এক নাম্বারে কি সমস্যা পাইছেন? ইউ ইউজ অনলি অনলি H1 ট্যাগ, ট্যাগ ব্র্যাকেটে লিখে দিতে পারেন। ইউ শুড ইউজ ইউজ H2, H3, H3, H4 এভাবে দিবেন আর কি, অলসো। বাস, ব্র্যাকেট শেষ। এরপরে কি সমস্যা আছে আপনার? এই যে ইমপ্রুভ দ্য পেজ রেসপন্স টাইম, এটা আমার দরকার নেই, এগুলো আমার দরকার নেই। ইমপ্রুভ পেজ টাইটেল, এই যে পেজ টাইটেল ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ, তাহলে আপনি এখানে লেখেন যে 2 নাম্বার, অন পেজে 2 নাম্বার সমস্যা হচ্ছে ইউর পেজ টাইটেল টাইটেল হ্যাজ সাম প্রবলেম। বাস, এবার আপনি এখান থেকে আবার চলে যান। এবার কি কি সমস্যা আছে মেটা ডেসক্রিপশনে? দ্য মেটা ডেসক্রিপশন ইজ টু লং। তবে এখান থেকে আপনি কপি করেও নিতে পারেন, অথবা আপনি একটু টাইপ করে দিতে পারেন, যাদের টাইপিং স্পিড ভালো। আপনি এখানে লিখতে পারেন ইউর মেটা ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন ইজ টু লং। তারপর এবার আসেন কি সমস্যা এখান থেকে। এগুলো ঠিক আছে, গ্রিন টিক গ্রিন টিক গ্রিন টিক গ্রিন টিক গ্রিন টিক, আদার মেটা টেক্সট এগুলো ওকে আছে, ওকে। রোবটস ডট টিএক্সটি এগুলো ঠিক আছে। তারপর নিচের দিকে যান, এই যে কন্টেন্টের এখানে আচ্ছা এগুলো ফ্রেমস, মোবাইল ইমেজেস, এই যে দেখেন ইমেজের সমস্যা আছে। 10 ইমেজ হ্যাভ নো অ্যাট্রিবিউট। এটাকে আপনি সরাসরি কপি করেন, কপি করে আপনি এখানে নিয়ে আসেন, এখানে আপনি পেস্ট করে দেন। আচ্ছা এটা কি, কি পেস্ট করলাম আমি? এখান থেকে আবার কপি করি, কপি করি, এটাকে কপি দেন পেস্ট। আচ্ছা এটা লেখার ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে, আপনারা উইদাউট ফরম্যাটে দিলে এটা আর হবে না। তারপর এইভাবে আপনি যে সমস্ত মানে প্রবলেমগুলো পাচ্ছেন সেই সমস্ত প্রবলেমগুলো আপনি পিক করবেন, পিক করে আপনি নিজে একটা রিপোর্ট শিট তৈরি করতে পারেন। এই ওয়েবসাইট অডিটটা খুবই খুবই জরুরি, এটা প্রত্যেক ওয়েবসাইটেই করায়, প্রত্যেক বায়ারেই করায়। এবং এটা যে কাউকে যদি আপনি দেখান আসলে তো আমার ওয়েবসাইট এই সমস্যাগুলো আসলে তো আছে, হয়তো আমার এই সমস্যাগুলোর কারণে আমার ওয়েবসাইটটা র্যাঙ্কে আসতেছে না, সো আমি দেখি একটা সার্ভিস নিয়ে দেখি যে ওয়েবসাইটটা র্যাঙ্কে আসে কিনা। তো সেক্ষেত্রে বায়ার হয়তো আপনাকে কাজ দিয়ে একটু যাচাই করেও দেখতে পারে। তো এই হচ্ছিল টোটাল বিষয়। তো এই বাদ বাকি বিষয়গুলো অনেক অনেক ইউটিউবে রিসোর্স আছে, আমার নিজেরও ভিডিও আছে। তো এগুলো দেখে আপনারা হচ্ছে একটু রিসার্চ করে নেবেন, রিসার্চ করে যদি সম্ভব হয় আরো সুন্দরভাবে বায়ারের কাছে রিচ আউট করবেন। আচ্ছা, আমাদের শিরিন শারমিন আপুর বায়ার মিটিং ছিল maybe।